মুসলমান ইমানদার, উহুদের ময়দানে যখন মুসলমানরা বিপর্যয় ঘটল, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এদিক দিয়া ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে গুজব ছড়ায়া দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পর মদিনার মহিলারা আউলা কেশ পাগল বেশ হইয়া মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করা শুরু করে দিছে। একজন মহিলা আউলা কেশ পাগল বেশ হইয়া মদিনার রাস্তার মধ্যে দৌড়াইয়া ডাক দিয়া বলে, কে আছো ভাই? আমার রসুল কেমন আছে? একটু সংবাদ দাও, রসুল কেমন আছে, আমার নবী কেমন আছে? মদিনার গলি দিয়া মহিলা আউলা কেশ পাগল বেশ দৌড়ায়। হঠাৎ একজন ডাক দিয়া বলে, এ মহিলা, দৌড়ায়া লাভ নাই, তোমার জন্মদাতা পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, দৌড়ায়া লাভ নাই। মহিলা বলে, ইন্না লিল্লাহ। আবার সামনে আগায় দৌড়ায়, আবার ডাক দিয়া বলে, ভাই, কে খবর দিবার পারো আমার নবী কি অবস্থায় আছে, কোন হালতে আছে? একজন ডাক দিয়া বলে, দৌড়ায়া মহিলা লাভ নাই, তোমার জোরের ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ। আবার সামনের দিকে দৌড় মারছে, আর কয়, রসুল কেমন আছে, আমাকে একটু খবর দাও। একজন ডাক দিয়া বলে, দৌড়ায়া মহিলা লাভ নাই, তোমার গর্ভধারিণী 2 জন সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ। আবার সামনের দিকে দৌড়ায়, ডাক দিয়া বলে, আমার রসুলের খবর কেউ দিতে পারো, রসুল কেমন আছে? একজন ডাক দিয়া বলে, মহিলা, দৌড়ায় লাভ নাই, তোমার প্রাণের প্রিয় স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়ায়, কয়, ইন্না লিল্লাহ, কেউ খবর দিতে পারো আমার রসুল কি অবস্থায়, কোন হালতে আছে? একজন ডাক দিয়া বলে, মহিলা, হাত দিয়া ইশারা দিয়া তাকায় দেখায় দেয়, ওই দেখো রসুল মদিনায় আসতেছে, তিনি ভালো আছেন। আল্লাহর রসুলের কাছে মহিলা দৌড়ায় গিয়া হাজির হইলেন। তাকে দেখিয়া চক্ষু শীতল করিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো তাতে আফসোস নাই। আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার তাতে কোনো আফসোস নাই। আমার গর্ভধারিণী সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই। আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো কষ্ট নাই। আপনি রসুল সহি সালামতে সুস্থ আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। কেমন মহব্বত তারা করছেন! স্বামী গেছে, সন্তান গেছে, ভাই গেছে, বাবা গেছে, তারপরে তার মধ্যে কোনো আফসোস নাই, কষ্ট নাই। রসুলের জন্য তার প্রাণ পাগল, রসুলের জন্য অন্তর কাঁদে।